আর তুই ওই দিকটায় খেলবি, হ্যাঁ এদিকে আসবি না। আর যদি ঘুঘু পাখি এসে ধান ছড়ায় তাড়িয়ে দিবি। যা বলবে সব হু, তারপর চলে গেলেই বুঝতে পারবে। তবে মায়েরা যাবার সময় বাচ্চাকে যখন রেখে যান কিছু করে যান তো, ধরুন ফাঁকায় বাচ্চা একা একা খেলবে, তার জন্য কিছু বাধ্যবাধকতা আছে। যেমন ওই আঙুলটা কামড়ে একটু গলায় থুতু দিয়ে দেয়, কোমরে খেজুর পাতা বেঁধে দেয়, তাই না? কেন? বাতাস টাতাস লাগবে না, তাহলে ভগবানেরও বাতাস লাগে। ढूंढते रे अखियां उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। মা ডেকে এনেছে কাছে, আঙুলটা কামড়ে গলায় থুতু দিচ্ছে, কেন? आ तो है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। এই কানু, এই উঠানেই খেলবি, ধান রোদে দেওয়া রইলো, কেমন? ঠিক আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যাবার সময় বলে যাচ্ছে, আঙ্গিনার মাঝে আমার মাঝে ওরে খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা, কেঁদো না রে মনি আমার, মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। এইবার বলি, অনেক ভক্তরা ভাবছে একটু তত্ত্ব শুনবো, কিন্তু তত্ত্ব করতে গেলে লীলাটা রয়ে যাবে। একটু এগিয়ে গিয়ে তারপর যাচ্ছি। প্রথম মুখটা করে নি, লীলার মুখটা করে নি। ভগবান খেলছে ঠিক সেই সময় ওমা ফেরিওয়ালারা আছে না, যাকে বলে হকার্স, ফেরিওয়ালা, বিভিন্ন রকম, কেউ পানিপুরি, কেউ পপকর্ন, কেউ ফুচকা, তারপরে কেউ ওই ফল টল নিয়ে মাঝে মাঝে আসে না। আপনাদের তো এখানে বিখ্যাত পিয়ারা, ও পাড়ায় আসতে হয় না, প্রত্যেকের গাছেই হয়। চলুন, এক ভদ্র মহিলা ওই ওপার থেকে যমুনা পার হয়ে এপারে আসছে। ও গোয়া কদিন মথুরা হইতে, আগে বলেনি কীর্তনের একটি বিশুদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি তাল। এখন তো সব উঠে গেছে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগা মরি রে আইলা সে হো, আহা মরি মরি আইলা সে হো, বলে কে নিবি আয়, আইলা সে হো, তোরা আয় কে নিবি আয়, আইলা সে হো, আয় কে নিবি আয়, আইলা সে হো, ফল বেচিবা আরে, ফল লে হো ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেখো ডাকে পুনঃ সে হো। আস্তে, যারা এগুলো বিক্রি করে তারা ঠিক জানে কোনখানটা নামালে বিক্রি হবে। এখন পাঁচুদার বাড়ির সামনে নামাবে না মদন বাবুর বাড়ির সামনে নামাবে, ওরা ঠিক ঠিক ক্যালকুলেশন করে নেবে। নামাইলো
ঝাঁকা না বাইল নন্দের দুয়ারে ফলের ঝাঁকা না বাইল নন্দের দুয়ারে। ফল নেবে নাকি গো? কি হলো? যেই হাঁক দিয়েছে, বাপ রে বাপ, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব একদম দৌড় দিয়েছে, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। যে যে অবস্থায় ছিল পয়সা নিয়ে ছুটেছে ফল কিনে খাবে বলে। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনে কিনে খায়, শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ভগবান আনন্দেই আছে, খেলা খেলছে কোথায়? উঠানে, একদিকে ধান একদিকে ভগবান না। মা তো বলে চলে গেছে, হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে এসে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। আনন্দেই আছে। আর ওদিকে হাত পড়ে গেছে, ফল নেবে নাকি গো? দেখছে বাচ্চা বাচ্চা ছেলে, সব বাচ্চা বাচ্চা ছেলে যখনই ফল কিনে কিনে খাচ্ছে, ভগবান আর থাকতে পারছে না, উঠে দাঁড়িয়েছে। গোটা গায়ে তো ধান গোটা ভর্তি হয়ে গেছে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে আমি গো। ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। আমায় একটা ফল দাও না, একটা ফল দাও না। একটু ভাবুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যে যার ইচ্ছা হলে তবে গাছের পাতা নড়ে, নিত্য যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব জগতের হিসাব রক্ষক, নিত্য যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব জগতের আহার দাতা, এটা কি করে সম্ভব? সে গিয়ে আবার ভালো ভক্তও নয়, একজন ফল বিক্রি করতে এসছে মহিলা, তার কাছে ভগবান ফল চাইছে, মেনে নেওয়া যাবে? রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে লিখছে, ওগো এমনি চাইছে না, কেন চাইছে জানো? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ। হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। কি পূর্বের প্রতিশ্রুতি? কার পূর্বের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্রকান্ত নামে চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা
প্রজার জীবন। গৌরচন্দ্রিকায় যা যা বলেছিলাম একটা একটা ফেরত পাবেন এবার। সব আছে রাজার, শান্তি নাই। শান্তি পাওয়া যাবে? কেন শান্তি নাই? পুত্রঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করেছিলাম, কিন্তু যদি ছেলে পুলেই না হয় সংসারে অশান্তি। এ দায় ওর দোষ, ও দায় এর দোষ। তাই হয়তো তোমার জন্য হয়নি। মুখ সামলে কথা বলো, তোমার জন্য হয়। আগে এটা ছিল, এখন তো পরীক্ষা করলেই ধরা যাবে। নিতাই গৌর হরি বল। তাই না? সব দিয়েছে ভগবান, কিন্তু সন্তান হয়নি। কি করবে রাজা? হেমকান্তা, আমি মনে মনে একটা ঠিক করেছি। আমাদের এত ঐশ্বর্য, এত প্রাচুর্য, কি হবে এত জায়গা জমি? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই একটা কথা একটু কান দিয়ে শুনুন। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। ভগবান কোনো কথা শুনলেন না, ওই একটা কথার উপর লাল কালি দিলেন। নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। ভগবান চিত্রগুপ্তকে বললেন ওই পয়েন্টটায় লাল কালি দিয়ে রাখো। ও কিভাবে করে আমি একবার দেখি। দিন যায়, মাস যায়, মাঘী পূর্ণিমা আসছে সামনেই। বাবা একদম সুন্দর করে সাজানো গুছানো শুরু হয়ে গেল। অর্থের তো অভাব নেই রাজা। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, মাঘী পূর্ণিমা তিথিতে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মাথায় রাখবেন। অর্থ আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই যে ভগবত সভা করাবেন কি বাড়িতে হরিনাম করাবেন, এটা কিন্তু হবে না। হবে কি? কেন? আমার টাকা আছে, আমি হরিনাম করাতে পারবো না? জীবনেও পারবেন না। পূর্ব জন্মের যদি এক লাভ সুকৃতির হয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। হরি বল। সেটা আপনারা নিশ্চয়ই ভক্তমাল গ্রন্থে রাজা রূপগঙ্গাদের হরিবাসর পড়েছিলেন। রূপগঙ্গা রাজার হরিবাসরটা পড়বেন ভক্তমাল গ্রন্থে, তাহলে জানতে পারবেন। সুকৃতি না থাকলে হবে না, অর্থ থাকলে হবে। রাজার অত অর্থ, একটা সন্তান হলো না কেন? এটাই তো খেলা। কিরকম খেলা? একটা কাক একদিন একটা গাছে বসে আছে, হঠাৎ শুনতে পেল মধুর কণ্ঠে কে একজন গান গাইছে। শুনে মনে হলো কোকিলের কণ্ঠ। একবার যাই, কাক উড়ে গেল কোকিলের কাছে। আহা, ভগবান তোমায় কি কণ্ঠ দিয়েছে কোকিল ভাই? বলে ভগবান তো তোমাকেও দিয়েছে। আমার আওয়াজ খালি কা কা, ভালো আওয়াজ বেরোয় না। কিন্তু জানো, ভগবান আমায় কণ্ঠ দিয়েছে, রূপ দেয়নি। ও মা, আমাকে তো রূপ ও কণ্ঠ কিছুই দেয়নি। বলে শোনো, আমার থেকে আরো ভালো দেখতে পৃথিবীতে আছে। কাক বললে কে? কোকিল, তোমার থেকেও দেখতে সুন্দর আছে। হ্যাঁ, বক। আহা, কি শুভ্র, কি সুন্দর দেখতে। বগের কাছে গিয়ে কাক অনেকক্ষণ বসে বসে বলছে, তুমি একটা গান গাই তো, গান গাও তো ভাই। ও মাই বলছে না কেন কিছু? গান ওর গলা দিয়ে বেরোয় না, বগের গলায় গান হয় না। তার মানে তুমি গান গাইতে পারো না? কাক বলে ধুস, তাহলে রূপ ধুয়ে জল খাও। রূপ আর কি হবে? গানই গাইতে পারলে না। বক বলে শোনো ভাই, আমার থেকেও দেখতে সুন্দর আছে। তুমি একবার ব্রজে উড়ে চলে যাও, গিয়ে দেখবে ময়ূর আমার থেকে দেখতে সুন্দর। গ্রামের কাক ব্রজের মাটিতে পা দিয়েছে, ময়ূরকে দেখছে। আহা, ময়ূর
তোমায় কি সুন্দর দেখতে, বলে দেখতে সুন্দর হলে কি হবে, কণ্ঠ দেয়নি। আর সব থেকে কাল কোথায় জানো, আমার এই রূপটা, এই রূপ নিয়ে আমি বেরোতেই পারি না, কি সর্বনাশ, বেরোলেই কেউ না কেউ আমায় ধরে নেবে। অতএব ভগবান এটাই বোঝাতে চাইলে কাউকে পরিপূর্ণতা দেব না। ষড়ৈশ্চর্য পূর্ণ যহ ইহ ভগবান, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, ছটা গুণ কারো মধ্যে দেবে না, একমাত্র তিনি নিয়ে বসে আছে। ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, পবন, শিব কেউ পেল না, একমাত্র কৃষ্ণ। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জইছে না চায় কৃষ্ণ তৈছে করে নিত্য। বুঝে নেওয়া গেল? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তবে ঈশ্বরের দুটো রূপ, ঈশ্বর আর পরমেশ্বর। যখন তিনি লীলা করেন না, যখন তিনি লীলা করেন না তখন তিনি ঈশ্বর। ভালো করে বুঝবেন, যখন লীলা করছে না, তোমাদের পাড়ার কেউ মরে গেলে তার নামের আগে বাংলায় কি লেখা হয়? ঈশ্বর। তার মানে লীলা শেষ। যখন লীলা করেন না তখন ঈশ্বর। সহজে বুঝিয়ে দিলাম। আর যখন তিনি লীলায় বর্তমান তখন তিনি পরমেশ্বর ভগবান। নিতাই গৌর হরি বল। তাহলে বোঝা গেল সব ভগবান দেবে না। এ দেয় অদ্দোষ, ও দেয় অদ্দোষ, তোমার জন্যই তো আজকে সন্তান হলো না। ও বলে আচ্ছা মা এটা কি ঠিক? কর্মে যদি না থাকে আপনি চাইলে পাবেন? এইবার বলুন, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? এটা জানেন কি? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতদ্বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতকা বাণগডিনী সন্তানো অষ্টমে বজ্রঘাতকা অপারে কুষ্টমে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। বুঝে নেওয়া গেল না? বোঝা যায় না কিছু। ও মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। হরি বল, হরি বল। সতং পাপে পদং নাস্তি। এই যে কোথাও কিছু নেই, হঠাৎ করে আপনাদের পাড়ার ওই মধুবাবুর প্যারালাইসিস হয়ে গেল কেন? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। চ্যালেঞ্জ করুন, কোথায় পড়া আছে, কোথায় লেখা আছে? ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। কোন গল্প নেই। 100 পাপ পূর্ণ। কি ধরনের পাপ? পায়ের দ্বারা যে পাপগুলো হয়। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, প্রণাম করলাম না। গুরুজনদের পা লেগে গেল, প্রণাম দিলাম না। মানে গুরুস্থানীয় যে অপরাধগুলো হয় পায়ের দ্বারা, তার জন্য 100টা পূর্ণ হলে একটা সাইড লগ হবে। সতং পাপে পদং নাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ। কি ধরনের পাপ? কুরুতা। পাপ হচ্ছে 10বিধ। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। পাপ হচ্ছে 10বিধ। কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, গালাগালি দেওয়া। এই 4টে পাপ কোথা থেকে হয়? কায়িক পাপ, বাচসিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ 3টে, বাচসিক পাপ 4টে, আর মানসিক পাপ হচ্ছে 3টে। মোট 10বিধ মহাপাপ। বুঝে নেওয়া গেল? 10বিধ মহাপাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পাপ থেকে আপনি রেহাই কোনোদিন পাবেন না। 10বিধ পাপ আপনার হবে। কি পাপ হবে? ওই যে 3টে কায়িক পাপ বললাম, দেহের দ্বারা যে 3টে পাপ হবে। কায় মানে দেহ। কি কি 3টে পাপ? চুরি করা, পরের জায়গা জোর করে দখল করে নেওয়া, দেহের দ্বারা পাপ।
পরস্ত্রী হরণ করা। বাক্যের দ্বারা চারটে পাপ: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা আর গালাগালি দেওয়া। সাবধান, হ্যাঁ, কাল থেকে আর মিথ্যে বলবে না তো। হাসি দেখো বাবা, সারাদিনে এক ঝোড়া করে মিথ্যে বলো, বলে যাও এখন রক্তের তেজ আছে, তারপর বুঝবে। হ্যাঁ, রক্তের তেজ যতদিন থাকে ততদিন দেখেননি মানুষ নিজেকে একবারে কি ভাবে, কিন্তু যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ তুই তো